নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। দয়ান এক ভয়ঙ্কর কাহিনী। বাংলার প্রত্যন্ত এক গ্রামে, যেখানে আধুনিক প্রযুক্তির ছোঁয়া কম, সেখানে লোককাহিনীগুলোর এখনো প্রচলন আছে। এই গল্প সেই গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেখানে একটি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। এই কাহিনী একটি দয়ানের, এক অতিপ্রাকৃত মেয়ের, যার অস্তিত্ব নিয়ে গ্রামবাসীদের মধ্যে ভয় আর কৌতূহলের শেষ নেই। 1980 সালের কথা। নদীর পাড়ের ছোট্ট গ্রাম, নাম তার সোনারপুর। এই গ্রামে কেউ বেশি আসা যাওয়া করে না। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির ওপারে গভীর জঙ্গল। লোকমুখে প্রচলিত আছে, সেই জঙ্গলে এক দয়ানের বাস। সে নাকি রাতে বেরিয়ে আসে, আর যার ওপর তার চোখ পড়ে, তার কোনো নিস্তার নেই। গ্রামের প্রবীণরা বলে, এই দয়ান একসময় সাধারণ মেয়ে ছিল। তার নাম ছিল রূপা। রূপা ছিল গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে। তার হাসিতে গ্রামের সব পুরুষের হৃদয় থমকে যেত। একদিন গ্রামেরই একজন প্রতিশোধপরায়ণ লোক তাকে কৌশলে মেরে ফেলে। তার আত্মা শান্তি পায়নি। সে দয়ান হয়ে ফিরে আসে প্রতিশোধ নিতে। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন দয়ানের চলাফেরা শুরু হয়। হঠাৎ করেই গ্রামের মানুষজন খেয়াল করতে থাকে, রাতে বাড়ির আশেপাশে কেউ না কেউ হারিয়ে যাচ্ছে। কেউ তাদের আর খুঁজে পায় না। প্রথমে কয়েকজন যুবক হারিয়ে যায়, তারপর বয়স্ক মানুষজন। তাদের বাড়ির লোকেরা কান্নাকাটি করে, কিন্তু কেউই দয়ানের ভয়ে গভীর রাতে বাড়ির বাইরে বের হয় না। গ্রামের মুরব্বীরা একত্রিত হয়ে ঠিক করলেন, দয়ানকে থামানোর জন্য কিছু করতে হবে। তারা গ্রামের পুরোহিতের কাছে গিয়ে সাহায্য চান। পুরোহিত বলেন, দয়ানকে শান্ত করতে হলে তার আত্মাকে মুক্তি দিতে হবে। তার আত্মা এখনো অশান্ত, প্রতিশোধের আগুনে জ্বলছে। পুরোহিত জানালেন, রূপার আত্মাকে মুক্তি দিতে হলে তাকে হত্যা করা লোকটিকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। গ্রামবাসীরা এই খোঁজ শুরু করল। অনেক দিন পর এক বৃদ্ধ জানালেন, সেই লোকটির নাম ছিল রামু। রামু অনেক বছর আগে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু এখন তার খবর নেই। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারল, রামু এখন পাশের গ্রামের এক বৃদ্ধা মহিলার বাড়িতে থাকে। গ্রামের কিছু যুবক রামুকে ধরে এনে গ্রামবাসীর সামনে দাঁড় করাল। রামু তখন খুবই বয়স্ক, তার শরীরে আর শক্তি নেই। কিন্তু রূপার আত্মার প্রতিশোধের আগুন এতদিনেও থামেনি। পুরোহিত বললেন, তোমার পাপের জন্য তুমি আজ শাস্তি পাবে। পুরোহিত কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। রূপার আত্মা সেখানে উপস্থিত হলো। সে রামুকে দেখে চিৎকার করে উঠল, তুমি আমাকে মেরেছিলে, আমার স্বপ্নগুলোকে চূর্ণ করেছিলে। আজ আমি আমার প্রতিশোধ নেব। গ্রামবাসীরা মিলে রামুকে বেঁধে ফেলল। পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে রামুর মৃত্যুদণ্ড সম্পন্ন হল। রামুর মৃত্যুর সাথে সাথে রূপার আত্মা মুক্তি পেল। তার মুখে একটি শান্তির হাসি ফুটল, আর সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রূপার আত্মার মুক্তির পর গ্রামে আবার শান্তি ফিরে এলো। আর কখনোই দয়ানের আতঙ্ক গ্রামে ফিরে আসেনি। গ্রামবাসীরা মনে করল, রূপার আত্মা এখন শান্তি পেয়েছে এবং সে আর কখনোই তাদের বিরক্ত করবে না। গ্রামের মানুষজন আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেল,
কিন্তু রূপার কাহিনী তাদের মনে চিরকাল একটি ভয়ঙ্কর স্মৃতি হয়ে রইল। তারা জানল, প্রতিশোধের আগুন কখনোই ভালো কিছু বয়ে আনে না। গ্রামবাসীরা সেই দিন থেকে প্রতিজ্ঞা করল, তারা কোনো অন্যায় হতে দেবে না এবং সবার প্রতি ন্যায় বিচার করবে। এই কাহিনী শুধুমাত্র একটি গল্প নয়, এটি একটি শিক্ষা, যা বলে দেয় মানবিকতা, ন্যায় বিচার এবং ভালোবাসা সবসময় অন্ধকারকে পরাস্ত করতে পারে। দয়ান, এক ভয়ঙ্কর কাহিনী।